বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তাই যে দেখো, টেংরি মাছ নিয়েছি, এখানে কাটছিলাম। টেংরি মাছ দেখো, এই যে কত সুন্দর তাজা তাজা টেংরি। আর এখানে পুঁটি মাছ, পুঁটি মাছের ভাপা করবো আজকে, যে পুঁটি মাছ। আর এইগুলো আছে এখানে, কেটে নিয়েছি সরপুঁটি মাছ। এই যে দেখো, তাজা নদীরটা সরপুঁটি মাছ, এই যে দেখো। তাই এগুলো কেটে নিয়ে আসছি, কেটে কুটে ধুয়ে নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। ভাপা করব আজকে, পুঁটি মাছের ভাপা করব। মাছগুলো কেটে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। তো এমনি করে মাছগুলো কেটে কেটে নিয়েছি, সব এমনি করে মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আসছি, তোমাদের সামনে দেখাবো রেসিপিটা। মাছটা কেটে কুটে ধুয়ে নিয়ে আসছি এখনে। আর মিষ্টি রূপালী চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আর এখন আমি ওই আজকে পুঁটি মাছটা ভাপা করবো। আগের দিন একটা দেখেছি ট্যাংরি মাছ, আজকে আমি ওই ছোটো ছোটো পুঁটি মাছ নিয়ে সেই ভাপা করছি। তোমার কেমন করে ভাপা করছি দেখো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ি পরিমাণ মতন, একটু ঝাল ঝাল থাকবে এই জন্য একটু লঙ্কার গুঁড়িটা একটু বেশি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আছে জিরা আদা দিয়ে বাটা আছে, এটা দিয়ে দিলাম। অল্প করে একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটু পোস্ত বাটা দিয়ে দিলাম অল্প করে। আজকে দুটো রেসিপি দেখাবো, একটা মাছ ভাপা দেখাবো, আর একটা সরপুঁটি মাছের অন্যরকম ভাবে করবো, সেটা তোমাদেরকে দেখাবো। এবার মাখিয়ে নিলাম ভালো করে। দিচ্ছি একটু কালার হবে বলে, এবার তেল দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুঁটি মাছ হলে একটু মাখায়, ভালো করে মাখায় ভাপা করে খেয়ে দেখবো। ওই দিন আমি ট্যাংরা মাছ করেছিলাম, আর আজকে আমি পুঁটি মাছ করছি। ভালো করে একটু মাখাই নিচ্ছি আমি। 1 মিনিটের জন্য একটু মাখাই নিচ্ছি আমি এখন ভালো করে। মাখানো হয়ে গেছে। উপরে একটু আমি এই টমেটো দিয়ে দিচ্ছি 2-4টে, আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। উপরে একটু তেল ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা ধুয়ে একটু অল্প একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। এই যে এবার হয়ে গেল, এটা আবার ভাপাতে দিয়ে দিচ্ছি। দুটো রেসিপি দেখাবো, এই জন্য এটা হয়ে গেছে। আর একটা রেসিপি আমি নিয়ে আসছি, এটা আমি ভাপা করতে দিচ্ছি, আর একটা নতুন একটা রেসিপি করছি। হ্যালো বন্ধুরা, আমি বললাম না দুটো রেসিপি করব, তাই মাছগুলো আমি কেটে ওখানে ভেজে নিয়েছি আগের থেকে। একটু এই মাছগুলো যে দেখো ভেজে নিয়েছি। এর পেটে কত ডিম আছে দেখো, পেট মোটা মোটা হয়ে আছে সব, দেখো কত সুন্দর। এটা আমি আগের দিন তোমাদেরকে দেখেছি শস্য বাটা দিয়ে, আজকে বিনা শস্য বাটায় আমি রান্না করব। দেখো কেমনি করে রান্না করছি। এটা তাজা মাছ, তাই জন্য নিয়েছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তেল দিয়ে দিলাম, লঙ্কা আর দুটো তেজপাতা চেটে দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো।
পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। এবার এখানে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, একটু হলদি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। জিরা হলদি মিশিয়ে দিয়েছি, কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো পুরোপুরি গলাবো না, তাই জন্য একটু টমেটো পরে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দিচ্ছি। দিয়ে দেখে একটু এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিচ্ছি এখন। ঘেটে দিয়ে আস্তে আস্তে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। এখানে সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, আজকে গ্রামের পদ্ধতি তো ভালোই লাগবে। এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দিলাম। এখন গরম মশলাটা দিয়ে দেবো নামানোর আগে। তারপর দেবো ধনিয়া পাতা, উপরে ছড়িয়ে দেবো। হয়ে গেল, তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি। বলেছি একটু ঝোল রাখবো, তার জন্য ঝোল রেখেছি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। এমনি করে তোমরা সবাই রান্না করে খাবে, খেয়ে বলবে কেমন লাগছে। আর যদি আমার রান্না ভালো লাগে সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর প্লিজ প্লিজ, আমি নতুন করছি, ব্লগটা নতুন করছি, আমাকে সবাই সাথ দেবে আর শেয়ার বি করবে, লাইক করবে, কমেন্ট করবে। এখানে ভিডিওটা শেষ করছি। দুটো রেসিপি দেখাচ্ছি, আর একটা আছে ভাপাটা হলে এটা দেখাই দেবো তোমাদেরকে। এইটা এখানে রাখছি ভিডিওটা। বন্ধুরা হয়ে গেছে মাছ ভাপাটা। দেখো কত সুন্দর হয়েছে মাছ ভাপাটা, দেখো কালার কত সুন্দর হয়েছে। দেখো মাছ ভাপাটা তোমরা তৈরি করে খেলে জানতে পারবে কেমন লেগেছে। কালারটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে রান্নাটা। ভালোই হয়েছে দেখো। আর সবাই এরকম করে রান্না করে খেয়ে দেখবে, ভালোই লাগবে। আমরা গ্রামে তো এমনি করে রান্না করে খাই, সেই গ্রামের পদ্ধতিতে রান্না করা হয়েছে। আর রান্নাটা যদি ভালো লাগে তোমাদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। প্লিজ প্লিজ লাইক করবে, শেয়ার করবে। আমি নতুন করছি তার জন্য বারবার করে বলছি, আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ভিডিওটা এখানে শেষ করছি।